হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি। আজকে দেখো বাটি চচ্চড়ি নিয়ে। এই দেখো, আমি এই পাকা পাকা পটলগুলি লোকে কী করে ফেলে দেয়, আমি না ফেলে দিয়ে সেই শ্যামলি যেমন রান্না করেছিল বাটি চচ্চড়ি, এই দেখো আমিও বাটি চচ্চড়ি করব। এগুলো কীভাবে কাটতে হবে একবার দেখে নাও। এর সাথে আলু দিয়েছি কুচি কুচি করে, আর এই যে পটলগুলিকে আমি কেটেছি, আরও এখানে পটলগুলিকে কাটবো, তারপর সেই বাটি চচ্চড়ি হবে। সবাই তো করতে পারে, মাছ মাংস রান্না তো সবাই করতে পারে, ওরা তো নিজেরাই সুন্দর। কিন্তু যেগুলো সুন্দর নয়, যেগুলো ভগবান সুন্দর করেনি, সুন্দর করেছিল কিন্তু যৌবন চলে গেছে তো পটলের, তাই বৃদ্ধ হয়ে গেছে। এই বৃদ্ধ বয়সে এগুলোকে মানুষ ফেলে দেয় কিংবা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। তাই আমি বৃদ্ধাশ্রমে না দিয়ে এসে আমি এগুলোকে সৎ কাজ করে ওদের আমি একটা পরিণতি করে দিচ্ছি। তাই আপনারা দেখতে থাকুন। আমার সব পটলগুলি এই দেখো কাটা হয়ে গেছে। এই দেখুন আমার বাটি চচ্চড়ির জন্য আমার এই টিনের বাটিটি নেওয়া হয়ে গেছে। আর এই পটলের সাথে যেটি লাগবে সেটি হচ্ছে একটি টমেটো লাগবে, আর অবশ্যই যেটি লাগবে সেটি হচ্ছে কাঁচা লঙ্কা, কয়েকটি কাঁচা লঙ্কা লাগবে। তারপর আমি কীভাবে বসাচ্ছি, এটি কাঁচা অবস্থায়, মানে এতে কোনো ভাজাভাজির কোনো সিন নেই, শুধুমাত্র সর্ষে বাটা দিয়ে গুলে বসিয়ে দেওয়া। কীভাবে বসাচ্ছি দেখুন, খেতে দারুণ ভালো লাগবে, যাকে বলে বাঁকুড়ার ভাষায় দমে ভালো লাগবে। এই দেখুন আমার সর্ষেটিকে জল দিয়ে গুলে নেওয়া হয়েছে দেখুন। তারপর এই যে আস্তে আস্তে করে এই জলটাকে এই বাটির মধ্যে দিতে হবে, যাতে সর্ষের এই ছিবড়েগুলো না চলে যায়। এই দেখতে পাচ্ছেন, এতে গেল না। এরপর এই যে জিনিসগুলো, এই সবজিগুলো এইভাবে দিয়ে দিতে হবে। এইভাবে আমি দিয়ে দিলাম। এই দেখুন কতগুলি আমার ওই পটলগুলি আমি ফেলে দিইনি, আর বাটি চচ্চড়ি করে দিলাম। এটা দারুণ খেতে হয়, আমাদের বাড়ির সবাই পছন্দ করে। একবার করে দেখবেন, সবাইকারই ভালো লাগবে। আর এমনি তো অন্য খাবার তো হয়ই। এরপর এটাতে দিয়ে দিতে হবে এই হলুদের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো দিতে হবে, আর অল্প লঙ্কার গুঁড়িও দিতে হবে, যাতে ঝাল ঝাল, বাটি চচ্চড়ি না একটু ঝাল ঝাল লাগবে। কাঁচা লঙ্কা তো দিতেই হবে। আর এর সাথে লাগবে নুন, মিষ্টি, আর এর সাথে যেটি লাগবে সেটি হচ্ছে সর্ষের তেল। এর উপরে আমি সর্ষের তেল 1 চামচের মতো দিয়ে দিলাম। এরপর এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, তারপর গ্যাসে বসিয়ে দেওয়া। এই দেখুন আমার বাটি চচ্চড়ি ফুটতে আরম্ভ করে দিয়েছে। এই দেখুন, এই দেখুন টমেটোটা একটু নেড়ে দিতে হবে মাঝখানে, আমি কোনো ঢাকা দিইনি। এই অবস্থায় ফুটবে, আর একটু রসটা মরে গেলে তারপর এটাকে নামিয়ে নিতে হবে। লাস্টে আরেকবার সামান্য তেল দিতে হবে নামাবার আগেটাই। তারপর খেয়ে দেখবেন, দারুণ 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 অসাধারণ অপূর্ব হবে, দমে ভালো লাগবে, দমে। এই দেখুন আমার বাটি চচ্চড়িটা রেডি। এরপর এই লাস্টে আর একটুখানি তেল দিয়ে দিলাম। এরপরে দেখুন কত সুন্দর হয়ে গেল, দেখছেন। আজকে এখানেই রাখছি, আবার আসছি অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাটি চচ্চড়ি খেতে ইচ্ছে করলে চলে আসবেন।